মানে কি ব্যাপার কি চন্দ্রমল্লিকা মানুষজন বোগেনভিলিয়া নিয়ে কি করছে? আরে ভালোবাসা সবার প্রতি থাকা উচিত। আর বোগেনভিলিয়া গাছটা এরকম ভালোবাসতে হবে, মানে হঠাৎ করে বোগেনভিলিয়ার প্রতি এত ভালোবাসা জাগলো কি করে? না হঠাৎ করে নয়। হ্যাঁ, এই যে এই গাছটা দেখছো, এটা 2 বছর বয়স। এইটা হ্যাঁ, এটা এটা আমি দেখেই গেছিলাম। একদম প্রথমে আমার প্রথম গাছ বলতে পারো বোগেনভিলিয়া হাতে করি। হ্যাঁ, তারপরে এইটা হলো আমি যখন ওই এর শো দেখতে গেছিলাম, তো আমাদের সবার প্রিয় প্রদীপদা আমাকে এটা সাজেস্ট করে। আচ্ছা, একটা তুমি নিয়ে গিয়ে তুমি ছোট থেকে কিভাবে বড় করো সেটা টেস্ট করো। গাছগুলোর শেপ দেখো, হ্যাঁ। আর মাত্র ওই 2-3 মাসের গাছ। 2-3 মাসের গাছ। আর এই দুটো সবে আমি পরশুদিন শেপ দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, এগুলো একটু বড়, একটু ডাল কি বলতো একটু বড় করে নিয়ে কাটার পর কাটলে না ডালটা মারে ভালো। ঠিক আছে, বোগেনভিলিয়া নিয়ে অনেক ভিডিও আমি করি, কিন্তু আমি যেটা প্রশ্নকে বেশি করে জিজ্ঞেস করব, এই মাটিটা কি করেছে? আমি বেশ কিছু ধানের খোসা উপরে দেখতে পাচ্ছি। হ্যাঁ কি বলতো, মানে বোগেনভিলিয়া সেনসিটিভ হোক বা আমাদের দেশি ভ্যারাইটি হোক বা যাই হোক, এটা যদি মাটিটা একটু যদি তুমি হালকার উপর রাখতে পারো তাহলে খুবই ভালো। এমনও নয় যে আমি সিন্ডারে করে দিলাম। আর দেখো আমরা সবাই জানি যে বোগেনভিলিয়া দেখো টানা রোদেই রয়েছে, ওপরে কোনো শেড নেই বা কিছু নেই। এবারে ধরো শুধু সিন্ডারে করলে কি তোমার 3-4 বেলা জল ওরম ভাবে তো আমরা মেনটেন করতে হবে না। আমাদের কাজবাজ তো করতে হবে, সবসময় ছাদে এসে থাকলে তো হয় না। তো আমি বোগেনভিলিয়া মাটিতেই করি, মাটিটা একটু হালকা। কি বানিয়েছো কি দিয়ে মাটিটা? দেখো বাড়িতে ডালিয়া দেখে গেছিলে, ডালিয়ার মাটি। এবারে একদম ওই 4 ইঞ্চি টবের 1 টব ডালিয়ার মাটি। ঠিক আছে, 1 টব তুষ। এই যে তুমি যেটা উপরে দেখছো সেটা আমার সবেতেই দেওয়া আছে, বাট ওগুলো এগুলোতে কি বলতো ওগুলো মেল্ট টাইপে হয়ে গেছে। এটা সবে আমি রিপোর্ট করেছি। ঠিক আছে, আর বোগেনভিলিয়া রিপোর্টের জন্য ওই দিনক্ষণ দেখে গরম ঠান্ডা ওরম আমি করি না। আমার যখন ইচ্ছা হয় আমি তখনই মাটি, তুষ আর কি গোবর সার। হ্যাঁ, মাটিতে গোবর, অবশ্যই গোবর সার। ঠিক আছে, আমি কিন্তু ভার্মি কম্পোস্ট ইউজ করি না, আমার বানানো গোবর সার আমি করে রেখেছি। তো আর এই গাছগুলোতে খাবার কি দিচ্ছ? খাবার বলতে দেখো, কেউ কেউ বাদাম খোলের জল দিলেও দিতে পারে। ঠিক আছে, তবে রুট একটু খারাপ হওয়ার টেন্ডেন্সি থাকে, বাট খোল জল অবশ্যই দেওয়া উচিত। ঠিক আছে, তাতে গাছটার গ্রোথ ভালো হয়। আচ্ছা, এটা আমি যেরকম কাটিং এর আগে আমি একবার খোল জল মানে ওই বাদাম খোলের জল হালকা করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, একদিন পচিয়ে, মানে বছর মানে 2-3 দিন পচিয়ে না, একদিন। বাদাম খোলটা খুবই ভালো কাজে দেয়, আমার তো কাজে দিয়েছে। আর সব থেকে সিক্রেট হলো, মানে সিক্রেট কিছুই না, মিক্স খাবার। আচ্ছা, তুমি কতদিন অন্তর মিক্স খাবার দাও। কি বেশ বলে, এরকম ভাবে ফুল এসছে কেটে দিয়েছো, কেটে দিয়ে মিক্স আবার ফুল এসছে কেটে দিয়ে মিক্স খাবার দাও। আচ্ছা, ঠিক আছে, এবার যদি কারোর কাছে সিন্ডারের গুঁড়ো থাকে, ওই যে আমরা চন্দ্রমল্লিকা চালার পরে যে গুঁড়োটা বেরিয়ে যায়, সেটা মিক্স করতে পারো।